বাবারে বাবা, যেই গরম পড়েছে এই গরমে একটু ঘটা করে কি দেশি খাবার না খেলে হয় বলুন তো। একদম প্রপার ভাবে আমাদের বাংলাদেশীয় খাবার রান্না করব আজকে। মাছ রান্না করব, তার সাথে হচ্ছে মিক্স ভাজি করব, ভাত আর ডাল। এই গরমে ডাল না হলে কি চলে? আমার তো মনে হয় যে গরমে ডাল বা টক জাতীয় কোনো খাবার খাবার টেবিলে না থাকলে মনে হয় যে খাবারটা অপূর্ণ, যদি মাছ যেদিন রান্না করি। তো আমি প্রথমে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। পরে একটা ঝুঁকিনিকে আমি ছিলে কেটে নিয়েছি, ডাল দিয়ে ঝুঁকিনি দিয়ে রান্না করব। আর এইদিকে হচ্ছে আলু, মূলা, তারপরে হচ্ছে গাজর, এগুলিকে আমি ছিলে নিচ্ছিলাম ভাজি করার জন্য। ডালটা একদমই খুব তাড়াতাড়ি বলক চলে আসছে, তো ডালের মধ্যে আমি একটু হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি একে একে সকল সবজিগুলি কেটে নিব। ভাজির জন্য মূলাটাকে একদম ঝুরি করে কেটে নিয়েছি, দেন হচ্ছে আলুও কেটে নিব। আমি একটু ঝুঁকিনি রেখে দিয়েছিলাম, সেটাকেও দিব, একটু ফুলকপি দিব, আলু দিব, দেন হচ্ছে একটু গাজরও দিব। সবগুলি একসাথে কেটে এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আর ওইদিকে আমি মাছও ভিজিয়ে রেখেছি। একদম ক্লাস থেকে এসেই হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি, তাই হচ্ছে কাটতেছি আর হচ্ছে রান্না করতেছি। মাছ আমি এখানে ভিজিয়েছি, রিটা মাছ যেটা ওইটাকে আমি ভেঙে একদম টমেটো দিয়ে রান্না করব। আর এইদিকে হচ্ছে ডালটা বলক চলে আসছে, দেন এর মধ্যে হচ্ছে আমি কেটে রাখা ঝুঁকিনিটা দিয়ে দিলাম। আর এদিকে আমি 2টা টমেটো কেটে নিচ্ছিলাম মাছের মধ্যে দেওয়ার জন্য। একে একে হচ্ছে সব কেটে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। তো এটাকে প্যান বসিয়ে দিয়েছি আমি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এদিকে আমি পেঁয়াজও কেটে নিচ্ছিলাম। তো কয়েকটা বানার হলে না খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই বড় সাইজের পেঁয়াজগুলি কাটতে আমার কাছে এত ভালো লাগে, মানে খেতে একটু মিষ্টি মিষ্টি হলেও কাটতে খুবই ভালো লাগে। তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি তেলটা গরম হওয়ার পরের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বাদামি কালার হওয়ার জন্য। আর এদিকে আমি একটু ডালটাকেও নাড়াচাড়া করে দিচ্ছিলাম। ভাতটাও বলক চলে আসছে, ওইটাকে একটু নেড়ে দিলাম। তো প্রথমে আমি হচ্ছে ভাজিটা করব, তো এর জন্য পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে এসেছে তখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে দেন হচ্ছে কেটে রাখা সবজিগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিলাম। আর সবজি থেকে বেশ অনেকখানি পানি উঠেছিল, তাই এক্সট্রা করে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো এটা একদম কম টাইমে হচ্ছে মানে হয়ে যায়। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন লাস্টে অ্যাড করে দিব। আর একদমই লাস্টে হচ্ছে স্বাদ মতো ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতা না দিলে তো আমার কাছে মনে হয় যে মানে খাবারের স্বাদই আমি পাই না এরকম। তো আমাদের এদিকে মানে একটা আরবের দোকানে ধনেপাতাটা পাওয়া যায়, বড় বড় যে সুপার শপগুলি আছে ওইগুলিতে পাওয়া যায় না। তো একটা আরবের দোকান থেকে আমরা ধনেপাতা, কাঁচামরিচ এগুলো ওই দোকান থেকে আনি। তো কাঁচামরিচ পর্যন্ত সুপার শপে পাওয়া যায় না, এই দেশের মানুষ ঝালই খায় না। তো ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। তো ওই প্যানটাকে ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে নিব। তো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকেও আমি বাগার করে নিব। তো দেখতে দেখতে দেখা যাচ্ছে যে 2-3 বানারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছের জন্য আমি পেঁয়াজটাকে একটু মজিয়ে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব। আর তারপরে এর মধ্যে হচ্ছে আমি কেটে রাখা টমেটো আর মাছগুলি একসাথেই দিয়ে দিলাম। তো যেহেতু ভেঙে রান্না করব তো কোনো সমস্যা হবে না একসাথে দিলে। তো একটু ঢেকে দিলাম। আর এইদিকে মানে ডালটা যে বাগার করব সেটাও প্রায় পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফোড়ন দিয়ে একটু ধনেপাতা দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম, দেন একটা বলক দিয়ে এটাকেও আমি নামিয়ে নিব। আর এইদিকে হচ্ছে মাছটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছিলাম। বিশেষ করে ভেঙে রান্না করলে এই মাছটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। ইটা মাছটা আমার খুবই পছন্দ, যে কোনোভাবে রান্না করলে আমার কাছে এটা ভালো লাগে, তাই মানে এটা আমি আজকে ভেঙে রান্না করতেছি। তো একদম কম পরিমাণ পানি দিয়েছিলাম। লাস্টে এর মধ্যে আমি জিরা ফাঁকি আর ধনেপাতা দিয়ে দিব। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি। আর ফ্রিজে সাদারের জন্য মাংস রান্না করা ছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।